ড্যাশ ফ্রম দ্য ডাইনামিক পারফরমেন্স ওয়াজ কালেক্টেড অ্যান্ড অ্যানালাইজড বাই দ্য ল্যাব টেকনিশিয়ানস। তো অপশনে আমাদেরকে যে শব্দটি বসাবো সেক্ষেত্রে অপশনে দেখছি আমরা ডাটা শব্দটি রয়েছে। তো ডাটা শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। এখন আনকাউন্টেবল নাউন সম্বন্ধে আমরা দুইটি রুলস জেনেছিলাম। এক নম্বরটি ছিল এরকম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না। আর দুই নাম্বারটি ছিল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে প্লুরাল নাম্বার সূচক এস বা ইএস বসে না। এখন আসুন, ডেটা শব্দটি যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না, দি বসতে পারে যদি সেটা নির্দিষ্ট করে কিছু বোঝায়। এখন কথা হচ্ছে আর একটা বিষয় আমরা খেয়াল করব যে বি নাম্বার দিলে কি সমস্যা ছিল, ম্যানি ডেটা। এখন ম্যানি তো প্লুরাল, যেহেতু আনকাউন্টেবল নাউন। এখন খেয়াল করব আমরা আর একটা জায়গা, সেটা হচ্ছে এই প্রশ্নে দেখেন ছিল হচ্ছে ভার্ব ওয়াজ। তো ভার্ব হলো সিঙ্গুলার ছিল, তো ভার্ব ছিল হচ্ছে সিঙ্গুলার। যেহেতু ভার্ব সিঙ্গুলার ছিল, সাবজেক্টকে আমরা প্লুরাল করতে পারবো না, ম্যানি হচ্ছে প্লুরাল, এটিও কাটা। এখন ডি নাম্বারও একই সমস্যা, দেজ। তো দেজ শব্দ এটাও হচ্ছে প্লুরাল ইন্ডিকেটর, মানে এটিও কাটা। তাহলে উত্তর হচ্ছে সি, দ্য ডেটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসবে না, কিন্তু নির্দিষ্টকরণে দি বসতে পারে যে কোনো ক্ষেত্রে। অতএব উত্তর হচ্ছে সি।